আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমরা আসলে বাংলাদেশের মার্কেটে কনজিউমার যারা, তারা প্রায়ই কোনো কিছুর ঘাটতি হলেই স মার্কেট গরম হতে দেখি সিন্ডিকেট এবং মজুতদারদের প্রভাবে। অর্থাৎ দাম যতটুকু বাড়ার কথা তার থেকেও বেশি বৃদ্ধি পায়। কিছু, কিছু ক্ষেত্রে টকশোতে প্রচুর যে শব্দটা শোনা যায় সিন্ডিকেট ও মজুতদারি। কিন্তু খুবই দুঃখজনকভাবে বাংলাদেশে সেটার কিভাবে সমাধানটা করা যাবে সেই সমাধানের ওয়েটা খুব কমই বলা হয়ে থাকে। তেল সমস্যা দিয়ে আমি আসলে বাংলাদেশে যে সিন্ডিকেট সমস্যা বা হচ্ছে আসলেই যে মজুতদার এবং সিন্ডিকেট বাংলাদেশে আছে সেটা প্রকৃত অর্থেই কিভাবে কন্ট্রোল করা যাবে বা ভেঙে দেওয়া সম্ভব সেই বিষয়টার উপর আলোচনা করব। তার আগে বলি, এই যে মানুষের দীর্ঘ লাইন, তেল সংকট নিয়েই কথা বলি। তারপরে আমাদের জনমনের শঙ্কা যে ফুয়েল কার্ড ছাড়া কবে তেল পাবো, অর্থাৎ স্বাভাবিক জীবনে কবে ফিরে যাব। যেহেতু ইরান প্রণালী খুলে দিয়েছে, যুদ্ধ আপাতত স্থগিত, আশা করি যুদ্ধ শেষ হবে, তার মানে এই সংকট কেটে যাবে। কিন্তু আমাদের এই বারবারই কেন এই সমস্যায় পড়তে হয়, অর্থাৎ মজুতদার এবং সিন্ডিকেটের কবলে পড়ে আমরা কেন বারবার বাজারে কন্ট্রোল হারাই, সরকার কেন কিছু করতে পারে না, মানুষকে কেন অতিরিক্ত দাম দিতে হয়, সেই বিষয়টাই বোঝার চেষ্টা করব। আসলে বলুন তো, তেল সংকটে আমরা যে বিষয়টা পর্যবেক্ষণ করেছি সেটা হলো যে কিছুদিন আগেই মন্ত্রী লেভেল থেকে বা হচ্ছে রাষ্ট্রীয় লেভেল থেকে বলা হয়েছে যে তেলের দাম বৃদ্ধি পাবে। এটা খুবই লজিক্যাল। আপনি যদি তেল মজুত করতে পারেন তাহলে আপনার সেন্স কি বলে? মানে আপনি সৎ অসতের কোশ্চেনে কিন্তু আমি যাচ্ছি না, আমি বলতেছি আপনি যদি খুবই আহ একজন দয়ালু মানুষ না হন তাহলে কিন্তু আপনি মজুত করবেন। আপনি সৎ না অসৎ সেটা আইনের বেড়াজালে, অর্থাৎ সরকার আপনাকে বিক্রি করতে বলতেছে, আপনি রাখতেছেন, সেই অর্থে আপনি অন্যায় করতেছেন। কিন্তু যেখানে লাভের আশা বলে আছে সেখানে মানুষ মজুত করবে, এটা স্বাভাবিক। মানে মানুষকে লোভী বলা, এটা বলা, এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। আর এটা, আমরা যে দেশে বসবাস করি এটা মিশ্র অর্থনীতির দেশ, এখানে পুঁজিবাদের প্রভাব আছে। সুতরাং আমরা যদি বুঝি যে এই জিনিসের দাম বাড়বে 10 দিন 50 বা 20 দিন বা 1 মাস অপেক্ষার পরে আমার কাছে যে জিনিস আছে সেটার যদি দাম বাড়ে, আর তেলের ক্ষেত্রে সেই দামটা যেমন আজকে বৃদ্ধি পেয়েছে, অকটেন মোটামুটি এখন 140 টাকার মতো হয়ে গেছে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, তাহলে যার মজুত করার ক্যাপাসিটি আছে কেন সে মজুত করবেন? সেটা চোরাগুপ্তা করে হোক, বাসায় রেখে হোক, অথবা তেল পাম্পে রেখে হোক, কেন সেটা বন্ধ করবে না? সেটার কিন্তু তার ব্যক্তিগত লাভটা যে আছে সেটা সে কেন ছেড়ে দিবে? এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর যেদিন আমরা দিতে পারবো সেদিন থেকেই সিন্ডিকেট বন্ধ হবে। আর যদি আমরা না পারি, যতদিন পর্যন্ত আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, অর্থাৎ আমি একজনকে অসৎ বলতেছি, আমি বলতেই পারি, কিন্তু আমার যদি লাভের সেখানে চান্স থাকে তাহলে অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ ব্যবসায়ী আমি বাংলাদেশে মজুতদারি তো নিষিদ্ধ না, যখন কোনো কিছু শর্টেজ হয়, ঘাটতি দেখা যায়, তখন মজুত করতে সরকার থেকে নিষেধ করা হয় না, উৎ- নিরুৎসাহিত করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দিয়ে জব্দ করা হয়, কিন্তু সকল ম্যাজিস্ট্রেটকেও যদি নামানো হয় তাও সব মজুদ নষ্ট করা যাবে না বা মার্কেটে আনা যাবে না। তাহলে এটার সমাধানটা কি? সমাধান আছে। সমাধান কয়েকটা পর্যায়ে থাকতে পারে। যেমন আজকে যেমন হচ্ছে তেলের দাম বৃদ্ধি করে ফেলেছে, এটা যদি কোনো বিদেশি কোনো দ্রব্য বা কোনো কিছু হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক মার্কেট বিশ্লেষণ করে সরকারের উচিত হবে সঠিক সিদ্ধান্তটা নেওয়া। যদি দাম বৃদ্ধি করতে হয় সেটা, আর যদি খুবই গুরুত্বপূর্ণ কিছু হয় সেই ক্ষেত্রে সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে যে সেখানে যথাযথ সাপ্লাই নিশ্চিত করা। ধরুন তেলের এই মুহূর্তে কোনো যোগান দেওয়া যাচ্ছিল না, মানে নতুন করে যেহেতু তেল আসছিল না, যোগানটা একটু কমে গিয়েছিল, এই জন্য ফুয়েল কার্ড, রেশনিং, কে সপ্তাহে কত পাবে, এই নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের সাময়িক কষ্ট হলেও ব্যবস্থাটা ভালোই ছিল বলতে হবে। কারণ
এই যুদ্ধের উপর মূলত আমাদের হাত নেই, এখানে অপেক্ষা করাটাই ছিল বেস্ট সলিউশন। সেই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু যে জায়গাটায় সমস্যা হয়েছে, সরকারি পর্যায় থেকে ঠিক দাম বৃদ্ধি পাবে কি না সেই আভাসটা দেওয়াটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি বলছি, অর্থনীতি আমরা যারা পড়েছি, আমরা প্রাইস কিভাবে বৃদ্ধি পায়, প্রাইস বৃদ্ধির একটা উপায় হচ্ছে জাস্ট এক্সপেকটেশন। কেউ যদি এক্সপেক্ট করে যে তার কাছে যে জিনিসটা আছে ভবিষ্যতে এটার দাম বাড়বে, তাহলে সে এটা নিজের কাছে রেখে দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করবে। ক্ষেত্র বিশেষ দেখা গেছে এক্সপেকটেশন, প্রাইস বৃদ্ধির এক্সপেকটেশনের সাথে সাথে মার্কেটে জিনিসের দাম বেড়ে যায়। এটাই অর্থনীতির বাস্তব চিত্র। এখন সরকার বা জনগণের কি করার আছে? জনগণের তেল লাগবেই, তার অফিসে যেতে হবে, তার আহ, পরিবহন যদি তার থাকে সেটাতে যাত্রী নিতে হবে, অর্থাৎ তেল লাগবে, অর্থাৎ তেল নিত্য প্রয়োজনীয়। মোটরসাইকেল যেমন আমাদের প্রতিদিন দরকার, তেলও আমাদের প্রতিদিন দরকার। এখন এই অবস্থায় জনগণের খুব বেশি কিছু করার থাকে না, আবার থাকেও। জনগণ যদি ধৈর্যশীল হয়ে সবাই কতটুকু লাগছে সেই দিকে মনোযোগ দেয়, আহ অতিরিক্ত তেল নিজের কাছেও মজুদ বন্ধ করে, সেটা ভালো কথা। কিন্তু যখন সংকট তখন কিন্তু পাবলিকও মজুদ করবে, এটাতেও পাবলিককে নিরুৎসাহিত করলেও কোনো কাজ হবে না। পাবলিকও মজুদ করবে, ব্যবসায়ীও মজুদ করবে, কিন্তু কিভাবে এই মজুদ আর সিন্ডিকেট ভাঙা যাবে? আচ্ছা, এখন তাহলে আসল কথায় আসি। ভাই মজুদ, এই যে শর্টেজ হয়েছে, যে গাড়িতে 2 লিটার তেল তুলতো সে মানুষ এখন 10 লিটার পেলেও তুলবে, টাকা না থাকলে ধার করে তুলবে। তাহলে যে ব্যবসায়ী জানে যে তার তেলের দাম বাড়বে, সে যদি আহ, তার তেল স্টক করে ব্যাংক থেকে লোন নিয়ে হলেও, তাহলে সে কি বিশাল অপরাধ করেছে? হ্যাঁ, সে এই সময় এই কাজটা না করলে পারতো, পারতো, কিন্তু সে যদি করে বা হচ্ছে সে যদি বোঝে, তাহলে সে তো লাভ করতেই চাইবে। মানুষ হিসাবে আমাদের এটা ঠেকানোর উপায় আছে। সর একটা উপায় আগে ছিল, যেহেতু সরকার এখন দাম বৃদ্ধি করে দিয়েছে, তবে ওভারঅল সিন্ডিকেট নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশে যে সমস্যাটা হয়, সেটার ক্ষেত্রে প্রথমত সরকারকে ঘোষণা, সরকারের পক্ষ থেকে তেলের যে বিষয়টা ছিল, এখানে যদি ঘোষণা থাকতো, মানে অন্তত দাম বৃদ্ধি পাবে কি পাবে না সেটা সরকার আগে থেকে না বলতে পারত। অর্থাৎ সরকার যেভাবে দামটাকে স্টেবল বা ঠিক রেখেছিল, সরকার যে সেটা ঠিক রাখবে সেই ঘোষণাটা বারবার দিতে পারত। সরকার যদি দাম বৃদ্ধি না করতো, তাহলে সরকারকে বলা দরকার ছিল যে আগামী 6 মাস বা 1 বছর বিশ্ববাজারে তেলের দাম যাই থাক, আমরা ভর্তুকি দিয়ে হলেও এত টাকা রেটে পাম্পের কাছে তেল বিক্রি করবো এবং দেশে তেলের দাম লিটারে এত টাকা থাকবে। সরকার যদি এটা করতো, তাহলে যেহেতু কোনো লাভের চান্স নাই 1 বছরে, কেউ মজুত করতো না। 2, এখন দাম বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে, আশা করা যায় এটাও সংকট কাটানোর একটা মাধ্যম হতে পারে। আর যেটা হতে পারে, স্টক তৈরি করা। হ্যাঁ, ধরেন যে হঠাৎ করে কোনো কিছুর দাম বেড়ে গেল, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর স্টক সরকারের কাছে থাকতে হবে। কোনো ব্যবসায়ী সিন্ডিকেট যদি মজুত করতে শুরু করে, তাহলে সরকারকে যেটা করতে হবে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে বাজারে জাস্ট সাপ্লাইটা বৃদ্ধি করে দিতে হবে। অন্তত সরকার থেকে এই ঘোষণাটা আসতে হবে যে দাম যদি এত টাকার বেশি হয়, তাহলে আমরা কিন্তু সমাজে বা হচ্ছে বাজারে সাপ্লাইটা অনেক বৃদ্ধি করে দিব। তাহলেই মানুষ যখন ওই জিনিসটা পাবে, তখন অটোমেটিক দামটা কমে যাবে। সরকার যেমন এই থ্রেটটা রাখার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, এবং বাস্তব এটা অ্যাপ্লাই করতে হবে জনগণের স্বার্থে। সরকার যদি এই দুইটা উপায় মাত্র অবলম্বন করে, ধরুন যে পেঁয়াজ, সরকার যদি ঘোষণা দেয় যে পেঁয়াজের দাম বাড়ছে, 15 দিনের মধ্যে আমরা পৃথিবীর যেখান থেকে পারি পেঁয়াজ আনবো, তারপরে সেটা জনগণ পর্যায়ে সেল করব এত টাকা করে, তাহলে দেখা যাবে মার্কেটে যারা পেঁয়াজ যে দাম বাড়ায়, তারা আর ওইটা বৃদ্ধি করার সাহস পাবে না। তেলের ক্ষেত্রে ওই কাজটা করা যেত। সরকার যদি বলতো যে 6 মাস আমরা ভর্তুকি দিয়ে চালাবো, তাহলে কেউ মজুত করতো না। তাহলে মাঝের যে কষ্টটা হয়েছে সেটা আমাদের মানে ভোগ করতে হয়তো হতো না। আশা করি সরকারি পর্যায়ে যদি এই ধরনের সচেতনতা গ্রো করে, সামনে যদি কোনো সংকটময় পরিস্থিতি আসে, এইগুলো ভাই প্রথমত হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক বিষয় অর্থনীতি দিয়ে হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ এগুলো অর্থনৈতিক বিষয়গুলো, অর্থনৈতিক সংকটগুলো অর্থনৈতিক সলিউশন খুঁজতে হবে। এখানে পলিটিক্যাল সলিউশন অথবা হচ্ছে এই যে সিন্ডিকেট ভাঙতে আমি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি, ভাই আপনি কয়টা সিন্ডিকেট উদ্ধার করবেন?
কয় ব্যারেল তেল উদ্ধার করবেন? এটা সম্ভব না, কারণ এখানে কতগুলো তেল পাম্প আছে, এর বাইরে কতজন মানুষ আছে, তেল পাম্পের লোকজনের আত্মীয়ের বাসা আছে, আপনি কয়টা বাসা খুঁজবেন, কয়টা হাউস খুঁজবেন? মানুষ এরকম কিছুদিন চলতে থাকলে দেখা গেছে যে মানুষ ওই পানির ট্যাঙ্কে পানি না তুলে তেল লোড করে সেটা বিক্রি করতো। আসলে এগুলো কোনো সলিউশন না। সরকারের পক্ষ থেকে এইরকম একটা ঘোষণা লাগতো, 6 মাস তেলের দাম বৃদ্ধি পাবে না, অথবা সরকার কবে এখন বৃদ্ধি করে ফেলেছে এটা সংকট কাটাতে সাহায্য করবে, যার কাছে যা মজুদ আছে কালকে দেখবেন বের হয়ে যাবে। আর একটা ওইটা সলিউশন হতে পারতো। আর যেসব ক্ষেত্রে বাইরে থেকে আনা সম্ভব, ওই ধরনের দ্রব্যে যদি সংকট হয়, তাহলে সরকারের উচিত হবে সেই জিনিসগুলো দ্রুত বিদেশ থেকে আনা এবং সেই মার্কেটে বা জনমনে সেই জিনিসটা ঢুকিয়ে দেওয়া, যে আমরা কিছুদিনের মধ্যে এই জিনিসটা মার্কেটে অ্যাভেলেবল করব, আপনারা প্যানিক বাইং এ যাবেন না, অর্থাৎ দাম বাড়তে পারে এটাতে মানুষ ভীত হয়ে হঠাৎ করে যে ক্রয়ের দিকে ধাবিত হতে পারে, এটা থেকে মানুষকে বিরত রাখতে হবে এবং ব্যবসায়ী গোষ্ঠী বা সিন্ডিকেটকে ট্রেড করার মতো যথাযথ ব্যবস্থা নিতে হবে, তাহলেই দাম বাড়বে না। এখন এই সব কিছুই কাজ করবে যদি সরকারের সদিচ্ছা থাকে। আশা করি আহ এই সরকার সেই সদিচ্ছাটা দেখাবে এবং আগামী বছরগুলো আমাদের খুব সুন্দরভাবেই কেটে যাবে। ধন্যবাদ।